তারা শাহরুখ রাশ করিস না, আমি গ্রেনেড করতেছি। গ্রেনেড করে আগে একটা নক করে নেই। ফুল স্কট কিন্তু সামনে আসে। তারা আগে গেলি করে এই ধরনের নক করে যাবো। তারা এই যে নক হয়ে গেছে, তারা তারা আরো তিনটা চারটা নক করে নেই। এই যে নক হয়ে গেছে, রাজ রাজ আরেকটা নেমেছে, রাজ দে। তো গাইস একটা ম্যাচে কিন্তু আমরা অবজার্ভার ল্যান্ড করি। তো ল্যান্ড করার সাথে সাথেই কিন্তু আমাদের সাথে অনেকগুলো এনিমি ল্যান্ড করে। তো ল্যান্ড করার পরেই কিন্তু আমি ডাবল ভিক্টর পেয়ে যাই। পেয়ে কিন্তু চলে যেতেছিলাম এনিমিকে মারার জন্য। তো এনিমিটা কিন্তু আমার সামনে দিয়ে ঘোরাঘুরি টিমমেট নক করে দেয়। আমি কিন্তু কন্ট্রোল করার চেষ্টা করি। তো মনে পড়ে যে আরেকটা এনিমি সামনে আছে, বিল্ডের সামনে কিন্তু দৌড়াদৌড়ি করতেছিল। চলে যায় কিন্তু এনিমিটাকে মারার জন্য। এদিকে কিন্তু রিফাত এনিমিটাকে নক করে দেয়। তো আমি কিন্তু ব্যাগে চলে আসি। আসার পরেই কিন্তু ওখান থেকে হালকা পাতলা লুট নিয়ে চলে আসি লঞ্চ প্যাডের কাছে। তো এসেই কিন্তু লঞ্চ প্যাড মেরে চলে গেছিলাম গ্যাভিয়ার্ডের দিকে। তো তারপরে কিন্তু গ্যাভিয়ার্ডের সাথে ল্যান্ড করি। তো ল্যান্ড করেই কিন্তু হালকা পাতলা লুট নিয়ে নিতেছিলাম, কারণ আমার কাছে কিন্তু লং রেঞ্জের গান ছিল না। তারপরে কিন্তু লং রেঞ্জের গান নিয়ে আবারও চলে আসি আরেকটা লঞ্চ প্যাডের কাছে। আসার পরেই কিন্তু লঞ্চ প্যাড মেরে সরাসরি চলে আসি ইয়ার্ডে। তো আসার পরেই কিন্তু এখানে ফাইট করতেছিলাম। রিফাতকে কিন্তু পিছন থেকে একটা অ্যানিমেশন নক করে দেয়। তো নক করার পরেই কিন্তু আমার কাছে MP40 ছিল। MP40 দিয়ে কিন্তু রাশ করে দিয়ে কিন্তু ড্যামেজ দেওয়ার চেষ্টা করি। লাভ দিয়ে নেমে যায়। তো আমি কিন্তু গোলার মেরে বাঁচার চেষ্টা করি, কারণ টিমমেট কিন্তু আমাকে মারতেছিল। তো একটু ভুল কিন্তু আমি এখানে করে বসি। তারপরে কিন্তু আমাকে নক করে দেয় ফিল করার জন্য। তারপরে কিন্তু আমাকে কনফার্ম করে দেয়। তারপরে দেখতে পাই বিল্ডার কিন্তু চলে যেতেছে বলশিয়াতে আমাদেরকে রিভাইভ করার জন্য। তারপরে কিন্তু বলশিয়া এসে আমাকে রিভাইভ করে দেয়। রিভাইভ করার পরেই কিন্তু আমি ল্যান্ডিং করতেছিলাম একটা ঘরের উপরে, বাট ঘরের উপরে যাইতে পারি না। তারপরে কিন্তু নিচে ল্যান্ডিং করি, মানে সাইডে ল্যান্ডিং করেই কিন্তু ঘরের ভিতর দিয়ে দৌড়াদৌড়ি করতেছিলাম লুট নেওয়ার জন্য। লুট নেওয়ার পরে দেখতে পাই সামনে কিন্তু একটা নেমি। তারপরে কিন্তু আমি গোলাল মেরে চলে যেছিলাম ওর উপরে রাশ করার জন্য। তো আমি কিন্তু জোনের বাইরে ছিলাম, আমার কিন্তু ড্যামেজ কাটতে কিন্তু এনিমিটা আমাকে MP40 দিয়ে নক করে দেয়। নক করার পরে কিন্তু কনফার্মই করে দেয়। রিফাত কিন্তু চলে যাইতেছিল আমাকে রিভাইভ করার জন্য। আমাকে কিন্তু আবার রিভাইভ দেওয়া হয়। রিভাইভ দেওয়ার পরে কিন্তু আমি ওদের পাশেই ল্যান্ডিং করি। তখনই কিন্তু একটা এনিমি চলে আসতেছিল গাড়ি নিয়ে আমাকে গাড়ি বাবা হয়ে মারার জন্য। তো আমি কিন্তু আসার পরে একটু ড্যামেজ চেষ্টা করি। হালকা পাতলা ড্যামেজ থাকার পরে কিন্তু এটা পালানোর জন্য চেষ্টা করতেছিল। তো আমার টিমমেটও কিন্তু ঘোরাঘুরা চলে আসতেছিল রাশ করার জন্য। সামনে কিন্তু একটা টপ ছিল, তো টপের ওখানে গিয়েই কিন্তু রিফাত চলে যায় এনিমিকে রাশ করার জন্য। শাহরুখ চলে যায়। তো শাহরুখকে কিন্তু একটা এনিমি নক করে দেয়। একটা এনিমি ল্যান্ডিং করে, ল্যান্ডিং করার পরে কিন্তু নক করে একবার কনফার্ম দিয়ে দিই। শুধু কনফার্ম দেওয়ার পরে দেখতে পাই একটা এনিমি কিন্তু আমাদের শাহরুখকে ঘোরাঘুরা ফাইট করে মেরে দিয়েছে। তারপর কিন্তু ফাইট করে এনিমিটা কিন্তু আমাকে এক পর্যায়ে নক করে দেয়। নক করার পরে কিন্তু দেখতে পেলাম আমার একটা গাড়িও আসতেছে। গাড়িও আসে কিন্তু উড়িয়ে দেয় আমাকে। আমার অবস্থা কিন্তু খারাপ হয়ে যায়, আমাকে কিন্তু কনফার্ম দিয়ে দেয়। বিল্লাল কিন্তু চলে যেতেছিল আমাকে রিভাইভ করার জন্য। তো এক পর্যায়ে কিন্তু আমাকে শাহরুখকে বিল্লাল রিভাইভ করে দেয়। রিভাইভ করার পরে কিন্তু ঘরের উপর ল্যান্ডিং করি। তো কিছুক্ষণ পর দেখতে পাই বিল্লালকে কিন্তু একটা নক করে দিয়েছে। তো আমি চলে যাই গ্রেনেড করার জন্য, মানে গ্রেনেড মারার জন্য আর কি। তো গ্রেনেড কিন্তু কুক করতেছিলাম। তো কুক করে কিন্তু শাহরুখকে বলতেছিলাম আগেই যাইস না, একটা নক করার সাথে সাথে একটা নক করে দেয়। তারপর কিন্তু আরেকটাকে নক করে দেয়। নক করার পরে কিন্তু শাহরুখ যাইতেছে আরেকটা এনিমির ফাইট করার জন্য। আমি কিন্তু বুঝতেই পারিনি এখানে আরেকটা এনিমি আছে। তারপরে কিন্তু চলে যায় এনিমিটা ফাইট করে ফাইটে দেয়। শাহরুখ কিন্তু এনিমিটা মারে দেয়। আরেকটা এনিমি কিন্তু আমার কনফার্ম হয়ে যায়, মানে দুইটা এনিমি কিন্তু কনফার্ম হয়ে যায়। তারপর সামনের দিকে যখন যেতেছিলাম দেখতে পেলাম একটা এনিমি কিন্তু আমাদের টিমমেটকে মারতেছে, বাট কোথার থেকে মারতেছে আমি কিন্তু খুঁজেই পাইতেছিলাম না। পাওয়ার পরেই কিন্তু ওকে নক করে দিই স্কেচ দিয়ে। নক করেই কিন্তু একবারে কনফার্ম দিয়ে দিই। তো কনফার্ম দেওয়ার পরে দেখতে পাই আর দুইটা এনিমি বাঁচাচ্ছে। একটা এনিমি কিন্তু গাড়ি বাবা হয়ে ঘোরাঘুরি করতেছিল। তারপর কিন্তু গাড়ির থেকে যখনই নামে ওকে কিন্তু ড্যামেজ দেওয়া পুরো টিম ওয়াইপ আউট হয়ে যায়। তারপর কিন্তু দেখতে পাই আর লাস্ট এনিমি বাঁচা আছে। এনিমিটা কোথায় আছে খুঁজেই পাইতেছিল না। তারপর খুঁজে পাওয়ার পরে কিন্তু স্কেচ দুটো ড্যামেজ দেয়। তারপর কিন্তু গোলাল মেরে দেয়। গোলাল মেরেই কিন্তু ভাগার জন্য চেষ্টা করে। তো চেষ্টা করার পরে কিন্তু আমি চলে যাই উপরে রাশ করার জন্য। রাশ করার পরেই কিন্তু ওর টিম ওয়াইপ আউট হয়ে যায় এবং আমাদের যে কাঙ্ক্ষিত বুয়াটা ছিল সেই বুয়াটা কিন্তু সাথে সাথেই চলে আসে।